হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্রে বৃহৎ পুরাণে বলছে 84 লক্ষ জীব। তো সেই জীবের ভিতরে শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষ। এর অর্থ হচ্ছে মানুষের এক্সট্রা দুটো জিনিস আছে। সেই এক্সট্রা দুটো জিনিস দুটো হাত। আমরা দেখি সমাজে, পৃথিবীতে, দেশে বিভিন্ন প্রায় 20 লক্ষ পাখি আছে, 10 লক্ষ পাখি। তো 10 লক্ষ যদি পাখি হয়, সেই পাখিদের ঘর আছে, সংসার আছে, ছেলে মেয়ে সন্তানাদি আছে। তো তাদের সমস্ত কাজ করতে আমরা দেখি পৃথিবীতে বিশাল সিডর বন্যা হয়। সে মানুষের তৈরি যে ম্যাটেরিয়াল, ঘর, আসবাবপত্র, বাড়ি, বিল্ডিং, সিডরে বন্যায় ভেঙে যায়। কিন্তু এই যে ভগবানের সৃষ্টি জীব পাখি, সেই পাখিরা, বাবুই পাখি তাল গাছে এমন বাসা বাঁধে, সেই বাসা কোনো সিডর বন্যায়ও ভাঙতে পারে না। তো তাদের যে সুন্দর ঘর বাড়ি নির্মাণ, এর জন্য তারা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি, এবং তারা নিজেরা পরিশ্রম করে এরকম বাড়ি নির্মাণ করে এবং সন্তান উৎপাদন করে। সেই সন্তানদেরকে ভরণ পোষণ দেন। দেখা যায় সেই সন্তানকে বড় করেন, লালন পালন করেন। এইভাবে করে তাদেরকে বড় করে স্বাধীনতা করে ছেড়ে দেয়, মুক্ত করে। তো অথচ তারা অনেক পরিশ্রম করে। এই সমস্ত পরিশ্রম, ঘর বানায় ঠোঁট দিয়ে, বাচ্চাকে খাওয়াবে ঠোঁট দিয়ে, নিজে খাবে ঠোঁট দিয়ে। তাদের দুটো হাত নেই, কিন্তু মানুষ কি আছে, দুটো হাত দিয়েছে। তো মানুষের যে এই দুটো হাত, এটা হচ্ছে একমাত্র এই হাত দুটো দিয়ে ভগবানের সেবা করার। প্রতিদিন ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প, ফল, জল নিবেদন করা। প্রীতি সহকারে যদি আমরা ভগবানকে নিবেদন করি, ভক্তি সহকারে, সেটা ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন। তো ভগবান হচ্ছেন পূর্ণ, ভগবানের সমস্ত কিছু আছেন, আর আমরা হচ্ছে অপূর্ণ, আমাদের কিছুই নেই। তো সেই জন্য ভগবান আমাদের থেকে শুধু একটা জিনিসই চান। এই যে আমরা রাজভোগ দেই, বিভিন্ন আইটেম করি, সাজা, এগুলো ভগবান আমাদের থেকে আশা করেন না। জাস্ট ভগবানের প্রভু, আমরা তার দাস। তো দাসের কর্তব্য হচ্ছে প্রভু সেবা করা। সেই অনুপাতে আমরা ভগবানের সেবা করি। কিন্তু ভগবান আমাদের থেকে কি চান, আমাদের কোন বস্তুটা ভগবানকে নিবেদন করতে পারি এবং সেটা ভগবান গ্রহণ করতে, সেটা হচ্ছে একমাত্র ভক্তি। কেবল শুদ্ধ ভক্তি আমরা ভগবানকে করব। আর আমার যে মনটা কৃষ্ণের চরণে সমর্পণ করব। তা আমরা শাস্ত্রে দেখি শুদ্ধ বৈষ্ণবদেরকে, ভগবানের প্রতিনিধিকে বলা হয় শ্রীপাদ, অথবা গুরুদেবকে বলা হয় ওম বিষ্ণুপাদ। কেন বলা হয়? এর অর্থ কি আপনারা জানেন? এটার অর্থ হচ্ছে যে ওম বিষ্ণুপাদ বা শ্রীপাদ বা শিল প্রভুপাদ বলা হয়। এর অর্থ হচ্ছে ওনারা ভগবানের প্রতিনিধি, শুদ্ধ বৈষ্ণব। ওরা শুধু ভগবানের পাদপদ্মের শুধু চিন্তা করে, শুধু একমাত্র ভগবানের পাদপদ্ম। এর উপরে যে ভগবানের শরীর, মুখমণ্ডল, এগুলো ভগবানের কিছুই চিন্তা করে না। কেবল ভগবানের শুদ্ধ বৈষ্ণবের একমাত্র নিবেদন হয়েছে ভগবানের শ্রী পাদপদ্ম। তো তারা এই জন্য এত উন্নত, শুধু ভগবানের পাদপদ্মের চিন্তা করেন। এই জন্য তাদেরকে বলা হয় শিল প্রভুপাদ বা শ্রীপাদ অথবা ওম বিষ্ণুপাদ। তারা শুধু ভগবানের, কৃষ্ণের পাদপদ্মের চিন্তা করে, শুধু পাদ সেবা করেন। এই জন্য মহাপ্রভু বলছে যে গোপী ভট্ট পদ কমল দাস অনুদাস। আমি শুধু ভগবানের ভক্তের, তার ভক্তের দাস অনুদাস হওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। এখানের পূর্বে আমরা 40 লক্ষ বার জন্মগ্রহণ করছি, সেই সব জীবনে আমরা কোনো দুটো হাত পাইনি, ভগবানের সেবা করার মতো সুযোগ পাইনি। এই জীবনে এসে আমরা
ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। তাই এই দুটো হাত দিয়ে এভাবে না করে শুধু ভগবানের চরণে এই সেবা করতে হবে এই দুটো হাত দিয়ে। যদি তা না হয় তাহলে পশু আর মানুষ সমান হয়ে যাবে। যদি ভগবান সেবা থেকে সে বঞ্চিত হয়, পশুরাও যেভাবে করে মানুষও সেভাবে করে, তাহলে কোন মানুষ শ্রেষ্ঠ? সে হচ্ছে যখন ভগবানের সেবা করবেন, এই দুটো হাত ভগবানের সেবায় লাগাবে, তখনই আমাদের এই জীবন, মনুষ্য জীবন সার্থক হবে। হরি বল, হরে কৃষ্ণ।